আর্থিক খাতের সব সূচকের উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সোমবার ইআরএফ এর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এদিকে যারা আর্থিক প্রতিবেদনে গরমিল করেছে তাদের ধরতে কাজ চলছে বলে জানান ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান। শ্বেতপত্র কমিটির হিসেবে গেল আওয়ামী শাসনামলে ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। ব্যাংক খাতে নানা অনিয়মে এতে খেলাপি ছাড়িয়েছে ৫ লাখ কোটি টাকার উপরে। তাই ব্যাংক খাতে লুটপাট, পাচার ও খেলাপি ঋণে জর্জরিত আর্থিক খাত উন্নয়নে গুরুত্ব সহকারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ইআরএফ আয়োজিত ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন কর্পোরেট সেক্টর বিষয়ক সেমিনারে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ১৩ মাসে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেওয়া আর্থিক খাতের সব সূচকে উন্নতির পরও আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যারা উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল। অন্তর্বর্তী সরকারকে আরো দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরো উৎসাহ দিচ্ছে। তারপর ওনারা কি করে না, কিছু তো করে, তো টাকা পয়সা মানে নাই, ব্যাংকটাকে চেষ্টা করছে, তারপরে ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, সব ভালো করছে তা না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে। তা বাইরে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। আর্থিক প্রতিবেদনের সম্পদের ভুল মূল্যায়নের জন্য শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন হচ্ছে। এভাবে চললে ব্যাংক তার বিনিয়োগ ফিরে পাবে না। তাই আর্থিক খাতের স্বচ্ছতা ফেরাতে নিরলস কাজ করবে বলে জানান এফআরসি এর চেয়ারম্যান। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আর্থিক রিপোর্টে তাদের ফুল ডিসক্লোজার না এনে কর ফাঁকি দিচ্ছে, শেয়ার মূল্যমানে, সম্পদের মূল্যমানে গরমিল করছে। তাদের এই ফাঁকি এবং গরমিল যাতে প্রতিষ্ঠিত না হয় সেটি নিয়ে আমরা কাজ করছি। যারা আর্থিক প্রতিবেদনে গরমিল করে কর ফাঁকি দিচ্ছে, তথ্য গোপন করছে, তাদের ধরতে কাজ চলছে বলেও জানান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান। এই অডিট রিপোর্ট সঠিক প্রণয়নে বাধা দিচ্ছে, তাদেরকে চেস করতে হবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।